হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আবার এলাম, তো নিশ্চয়ই বুঝতে পারছো কেন এলাম। তো হ্যাঁ, আমাদের বাড়িতে বাৎসরিক পুজো আজকে হচ্ছে আমাদের অধিবাস। তো এখন আমরা যাচ্ছি মাকে আনতে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, মানে দিনটা পুরো কালো হয়ে আছে, মানে খুব জোরে বৃষ্টি নামবে। তো এখন যাচ্ছি নাড়ু কাকার বাড়িতে আমাদের মাকে আনতে। তো আমি কিন্তু আমাদের মাকে একদম রেডি হয়ে যাওয়া অবস্থায় দেখিনি। তো এখন যাব, গিয়ে তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো চলো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা চলে এলাম, আর এই হচ্ছে আমাদের মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের, খুব সুন্দর লাগছে। এবার যেন মাকে আরও বেশি ভালো লাগছে। এমনিতে আমাদের মার ফেস প্রত্যেকবারই সেম থাকে, তারপরেও একটু একটু চেঞ্জেস তো থাকেই, সবই মার উপর ডিপেন্ড করে। তো আরও দেখাচ্ছে এখানে কিন্তু আরও অনেক মা আছে যারা মানে যাদেরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকজনকে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। প্রত্যেকজনের সাজ আলাদা আলাদা, প্রত্যেকজনের ফেস আলাদা আলাদা, চোখ আলাদা আলাদা, খুবই সুন্দর হয়েছে। তোমরাও দেখে নাও। আমি তো গিয়ে দেখছি সব ঠাকুরকে এক এক করে, আমি সামনে গিয়ে গিয়ে দেখছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সব মাকে ভালো লেগেছে। তো এখন আরতি করা হচ্ছে। আমরা এখানে মাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে মাকে গলায় ফুলের মালা পরিয়ে তারপর আরতি করে, তারপর সব কিছু দেখিয়ে টেকিয়ে আমরা মাকে নিয়ে যাই। তো এখন কাকায় আরতি করছে, দেন তারপর আমরা আরতি করব। প্রত্যেকটা বছর একটা বছর পুরো অপেক্ষা করি কবে মা আসবে, কবে মাকে বরণ করব, কবে মাকে নিয়ে যাব। খুবই মজা হয় এই 3 দিন। এবার যদিও একটু বাড়িতে প্রবলেম চলছে, হয়তো প্রবলেম বলতে ছোটো মার শরীর ভালো না, লোক এবার কম। এবার আমরা কিছু মানুষ আমরা মিলেই পুজোটা করছি একদম ছোট করে, একদম ঘরে। তারপরও মা আসছে, এর থেকে বড় আর কিছু নেই। আমরা এতেই মানে খুব খুশি মা যে আমাদের বাড়িতে যাচ্ছে। কত আয়োজন মার জন্য, কখন মা যাবে, কখন পুজো শুরু হবে, সেটাই একটা আলাদা ব্যাপার হয়। তো চলো তোমরা দেখতে থাকো। এখন মাকে আমাদের দোকানের সামনে দাঁড় করানো হয়েছে। এখন আবার সবাই আরতি করবে, বাবা ও তারপর আমাদের দোকানে যারা থাকে ওরা সবাই মিলে আরতি করবে মাকে। মা প্রত্যেক বছর বাড়িতে যাবার আগে আমাদের দোকানের সামনে আসে, আমাদের পুরানো বাড়ির সামনে আসে, কাকার দোকানের সামনে আসে। তো আমি গাড়িতেই বসে রয়েছি, আমি একদম বাড়িতে গিয়ে মাকে বরণ করব। এখন ওরাই বরণ করবে। এই হচ্ছে কাকাইয়ের দোকান, প্লাস এটা আমাদের পুরনো বাড়ি, উপরটা প্লাস নিচটা। তো এখানেও কিন্তু কাকাই ওরা আরতি করবে, দেন মাকে নিয়ে যাওয়া হবে আমাদের বাড়িতে। মা কিন্তু আমাদের বাড়িতে চলে এলো, এবার পালা আমরা আরতি করব। তো ফার্স্ট মা করবে আরতি। অন্য বছর মার পরে ছোটো মা করে, দেন আমি করি। এবার ছোটো মা নেই, ছোটো মাকে খুব মিস করছি, এবার ছোটো মার কথা মনে পড়ছে। তো যাই হোক, ছোটো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো দেখো এবার মা বরণ করছে, দেন মার পরে আমি বরণ করব।
এখন সবাই বসে এখানে কালকের পুজোর জন্য প্লাস আজকে সন্ধ্যা আরতি বলো অধিবাস বলো ওই সব কিছুর জন্য আয়োজন করা হচ্ছে। এখানে আমার মাও চলে এসেছে, তো এখানে মা আন্টি তারপর আমার মা আর এখানে মাসি কালকের জন্য নাড়ু টাড়ু সব কিছু রেডি করা হচ্ছে। তো কালকে তো পুরো সব কিছু করার টাইম পাবো না, তো আগের দিনই সব কিছু আমাদের প্রত্যেকবার রেডি করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ মা নাড়ু করছে, সব কিছু রেডি হচ্ছে। আর আমি কিন্তু ওইদিকে পুজোর আয়োজন করছি, আর জেঠুও চলে এসেছে, প্লাস ও কিন্তু এখানে বসে বসে কথা বলছে জেঠুর সাথে। তো জেঠুরও শরীরটা বেশি ভালো না, তারপরও জেঠুকে কিন্তু আমরা একদম বছরের প্রথম দিনই কিন্তু আমরা জেঠুকে আমাদের বাড়ির জন্য বুক করে রাখি। জেঠু তুমি যেখানেই করবো না করো আমাদের বাড়িতে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অধিবাস পুজো শুরু হয়ে গেছে কিন্তু, আর বাইরে প্রচণ্ড ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়ছে। আমরা কীভাবে অধিবাসের জল আনবো সেটাই বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো তোমরা। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। ओम सृष्टि